বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য দশম শ্রেণীর বাংলার সিলেবাস এবং কি কি প্রশ্ন থাকবে, কিভাবে প্রশ্ন থাকবে সেই সম্পর্কে ধারণা দিচ্ছি। ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তবে যদি তোমরা পড়তে পারো তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারবে। বিষয় পড়বে 5-1-9-2-1। তোমাদের বাংলা যেটা থাকবে, বাংলার মধ্যে থেকে গদ্য বই পড়া, আমাটের লেবু, মানুষ মোহাম্মদ সাল্লাম, নিম গাছ, 21-এর গল্প। আর পদ্য থাকবে তোমাদের কপোতাক্ষ নদ, ওমর ফারুক, সেই দিনেই মাঠ, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর বৈশাখ। ব্যাকরণ থাকবে শব্দের শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার কাল, বাক্যের অংশ, শ্রেণী বিন্যাস, উদ্দেশ্য, বিধেয়, সরল জটিল যৌগিক বাক্য, কারক, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এগুলোর মধ্যে তোমাদের ব্যাকরণ থাকবে। আর চিঠিপত্র থাকবে তোমাদের ব্যক্তিগত পত্র, আবেদনপত্র আর সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। আর রচনা থাকবে তোমাদের উপন্যাস থাকবে 1971 সাল। উপন্যাস কি? বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি, বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি, উপন্যাসিক পরিচিতি, উপন্যাসের আলোচনা, উপন্যাসের সার্থকতা। আমাদের বাংলা টোটাল মার্ক হচ্ছে এখানে 100 নাম্বার। তো ধারাবাহিক থেকে 40 আর চূড়ান্ত নম্বর হবে 60। তো ধারাবাহিক 40-এর মধ্যে নাম্বারটা হবে বর্ষমধ্য, তোমাদেরটা হয়ে গেছে 20 নাম্বার। ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং ক্লাস ওয়ার্কের মধ্যে 8 নাম্বার, আর অ্যাসাইনমেন্ট এবং বাড়ির কাজের মধ্যে 8 নাম্বার। এই 8 আর 16 আর পিসি হচ্ছে, আর উপস্থিতির মধ্যে 4 নাম্বার। 16 আছে এখানে 20 আর 20 40। এগুলো তোমাদের ধারাবাহিক নাম্বার। আর চূড়ান্ত মূল্যায়নের জন্য নম্বর হবে তোমাদের ক বিভাগ, গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, 3-5-15 নাম্বার। খ বিভাগ, কবিতা থেকে 4টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, 3-5-15 নাম্বার। গ বিভাগ, উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে, 5 নাম্বার। ঘ বিভাগ থেকে ব্যাকরণ থেকে 6টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে, এখানে 2.5 করে 4টে প্রশ্ন থাকবে, 4-2.5 10 নম্বর থাকবে। চিঠিপত্র 2টি থাকবে, 1টি দিতে হবে, এখানে 5 নম্বর থাকবে। আর প্রবন্ধ রচনা 3টি থাকবে, তার মধ্যে তোমাদের 1টি দিতে হবে, 10 নম্বর। তো তোমরা এখানে কারিগরি শিক্ষার গুরুত্ব, এটা খুব ইম্পর্টেন্ট। আর হলো তোমাদের অধ্যাবসায়, 2টা ভালো করে পড়বে। আশা করি 2টার মধ্যে 1টি কমন পেয়ে যাবে। আর প্রশ্নের মধ্যে কিরকম ভাবে নম্বর বিন্যাস থাকবে, যে ক, খ, গ, ঘ প্রত্যেকটি প্রশ্নের মধ্যে থাকবে। তো ক হলো জ্ঞানমূলক প্রশ্ন, এখানে থাকবে 0.5 নাম্বার। খ নম্বর প্রশ্ন থাকবে 1 নম্বর, গ থাকবে 1.5 এবং ঘ নম্বরে থাকবে 2 নম্বর। মোট হচ্ছে যোগ করলে 5 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবেই তোমাদের প্রশ্নটা হবে। তোমাদের যে মোতাবেক পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।